আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত পর্বে আমরা আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন, রিসালাত এবং দাওয়াত সম্পর্কে। ইনশাআল্লাহ আজকের পর্বে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারে আত্মনিয়োগ সম্পর্কে। তাই অনুরোধ করছি এক এক পর্ব করে হলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনীটি অন্তত একবার হলেও শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটি প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বাবার নাম কী ছিল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। 3 বছর গোপনে দাওয়াতি কাজ। সূরা মুদ্দাসসিরের প্রথম থেকে সপ্তম আয়াত পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। অর্থাৎ, ওহে বস্ত্র আবৃত ব্যক্তি, ওঠো, সতর্ক করো, আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো, যাবতীয় অপবিত্রতা থেকে দূরে থাকো। কারোর প্রতি অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশ্যে। তোমার প্রতিপালকের সন্তুষ্টির জন্য ধৈর্য ধরো। আল মুদ্দাসির 1-7। সূরা মুদ্দাসসিরের উপর্যুক্ত আয়াতসমূহ নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথহারা মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কাজ শুরু করলেন এমন অবস্থায় যে তার জাতি কুরাইশদের মূর্তি ও প্রতিমার পূজা অর্চনা ব্যতীত কোনো দিন ছিল না। তাদের সঠিক কোনো হজ ছিল না, তবে তারা হজ করত যেভাবে তাদের পিতৃপুরুষদেরকে দেখেছে। তাদের আত্মমর্যাদা ও বংশগৌরব ব্যতীত কোনো সৎ চরিত্র ছিল না। তাদের কোনো সমস্যা তলোয়ার ব্যতীত সমাধান হতো না। তা সত্ত্বেও মক্কা ছিল আরববাসীগণের ধর্মীয় চেতনার কেন্দ্রস্থল। এই মক্কাবাসীই ছিলেন কাবার তত্ত্বাবধায়ক ও খাদেমগণ। এই জন্যই দূরবর্তী স্থানের তুলনায় মক্কায় সংস্কারমুখী কর্মসূচি বাস্তবায়নের ব্যাপারটি ছিল অনেক বেশি কঠিন ও কষ্টকর। এ অবস্থার পরিপ্রেক্ষিতেও প্রাথমিক পর্যায়ে মক্কায় প্রচার ও তাবলীগের কাজকর্ম সন্তর্পণে ও সংগোপনে করার প্রয়োজন ছিল, যাতে মক্কাবাসীগণের সামনে আকস্মিকভাবে বৈপ্লবিক কিংবা উত্তেজনামূলক কোনো অবস্থার সৃষ্টি হয়ে না যায়। আর রাঈউল আউয়াল অর্থাৎ ইসলাম কবুলকারী প্রথম দল। এটা খুবই স্বাভাবিক এবং সঙ্গত কথা যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের, সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে নির্ভরযোগ্য ছিলেন, সর্বপ্রথম তিনি তাদেরই নিকট ইসলামের দাওয়াত পেশ করেছিলেন। এ দলের মধ্যে ছিলেন পরিবারের লোকজন, ঘনিষ্ঠ আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। অধিকন্তু প্রাথমিক পর্যায়ে তিনি ওই সকল লোককে সত্যের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাদের মুখমণ্ডলে কল্যাণ এবং সত্যপ্রীতির আভাস ছিল সুস্পষ্ট। তাছাড়া যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সত্যবাদিতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সুবিদিত ছিলেন এবং এ কারণে তার প্রতি এত বেশি অনুরক্ত এবং শ্রদ্ধাশীল ছিলেন যে প্রথম আহ্বানে সাড়া দিয়ে তারা ইসলাম কবুল করেন এবং প্রথম মুসলিম হওয়ার এক দুর্লভ গৌরব অর্জন করেন। এদের তালিকার শীর্ষে ছিলেন উম্মুল মুমিনিন নবীপত্নী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিনতে খুয়াইলিদ, তার স্বাধীনতাপ্রাপ্ত কৃতদাস যায়েদ বিন হারিসাহ বিন শুরাহবিল কলবি। ইনি যুদ্ধে বন্দী হয়ে দাসে পরিণত হন। পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার মালিক হন, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দেন। এরপর তার পিতা এবং চাচা তাকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আগমন করেন, কিন্তু তিনি বাড়ি না গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকাকেই বেশি পছন্দ করেন। প্রচলিত প্রথা অনুযায়ী তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেন। এই জন্য তাকে যায়েদ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাকা হতো। পরে সে প্রথার ইসলাম সমাপ্তি ঘোষণা করে। এরপর ইসলাম গ্রহণ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলী বিন আবু তালিব, যিনি তখনও তার লালন পালনাধীন শিশু ছিলেন।
এবং তার সাওর গুহার সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরা সকলে প্রথম দিনেই মুসলিম হয়েছিলেন। সুবহানাল্লাহ। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রচার কাজে বেশ তৎপর হয়ে ওঠেন। তিনি অত্যন্ত জনপ্রিয়, কোমল স্বভাব, পছন্দনীয় অভ্যাসের অধিকারী, সচরিত্র এবং দরাজদিল ব্যক্তি ছিলেন। তার দানশীলতা, দূরদর্শিতা, ব্যবসা বাণিজ্য এবং সৎ সহচর্যের কারণে তার নিকট লোকজনের গমনাগমন প্রায় সবসময় লেগেই থাকত। পক্ষান্তরে তিনি তার নিকট আগমন ও প্রত্যাগমনকারী এবং আশেপাশে বসবাসকারীগণের মধ্যে যাকে বিশ্বাসযোগ্য মনে করতেন তার সামনেই ইসলামের দাওয়াত পেশ করতেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় উসমান রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বিন আউফ, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এ মহাসম্মানিত ব্যক্তিবর্গই হচ্ছেন প্রথম মুসলিম জনগোষ্ঠী। প্রাথমিক অবস্থায় যারা ইসলাম গ্রহণ করেন, বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই দলের অন্তর্ভুক্ত। এরপর ইসলাম কবুল করেন বনু হারিস বিন ফেহর গোত্রের আবু উবাইদাহ, আমির বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালামা বিন আব্দুল আসাদ মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন মাজউন জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দুই ভাই যথাক্রমে কুদামা এবং আবদুল্লাহ, উবাইদা বিন হারিস বিন মুত্তালিব বিন আব্দে মানাফ, সাইদ বিন জায়দ এবং তার স্ত্রী অর্থাৎ উমরের বোন ফাতিমাহ বিনতে খত্তাব, খাব্বাব বিন আরাদ তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর বিন আবু তালিব ও তার স্ত্রী আসমা বিনতে উমাইস, খালিদ বিন সাঈদ বিন আস আল উমাবি ও তার স্ত্রী আমিনাহ বিনতে খালাফ। অতঃপর তার ভাই আমর বিন সাঈদ বিন আস, হাতিব বিন হারিস জুমাহি ও তার স্ত্রী ফাতিমাহ বিনতে মুখাল্লিল, সুহাইব বিন সিনান রুমি, আম্মার বিন ইয়াসার আনসি, তার পিতা ইয়াসার ও তার মাতা সুমাইয়া এবং আমির বিন ফুহাইরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। উপরে উল্লেখিত ব্যক্তিবর্গ ছাড়াও প্রাথমিক পর্যায়ের মুসলমানদের মহিলার মধ্যে রয়েছেন উম্মু আইমান বারাকাত হাফসি, উম্মুল ফজল লুবাবাতুল কুবরা বিনতে হারিস হিলালিয়াহ, আব্বাস বিন আব্দুল মুত্তালিবের স্ত্রী, আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। উপরে উল্লেখিত ব্যক্তিবর্গ প্রথম পর্যায়ের ইসলাম গ্রহণকারী হিসেবে প্রসিদ্ধ। বিভিন্নভাবে অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে প্রকাশিত হয়েছে যে প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারীর গুণে গুণান্বিতদের সংখ্যা পুরুষ মহিলা মিলে 330 জন। তবে এটা অকাট্যভাবে জানা যায়নি যে তারা সকলেই প্রকাশ্যে দাওয়াত চালু হওয়ার পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন নাকি ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে চালু হওয়া পর্যন্ত তাদের কেউ কেউ ইসলাম গ্রহণে বিলম্ব করেছিলেন। সালাত বা প্রার্থনা। প্রাথমিক পর্যায়ে যে সকল আয়াত অবতীর্ণ হয় তাতে নামাজের নির্দেশনা বিদ্যমান ছিল। ইবনু হাজার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মিরাজের ঘটনার পূর্বে অবশ্যই সালাত পড়তেন। তবে 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পূর্বে সালাত ফরজ ছিল কিনা সে ব্যাপারে মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলে থাকেন যে সূর্যের উদয় এবং অস্ত যাওয়ার পূর্বে একটি করে সালাত ফরজ ছিল। হারিস বিন উসামা ইবনু লাইহার মাধ্যমে বর্ণনাকারীদের মিলিত পরম্পরা সূত্রের বরাতে জায়দ বিন হারিসাহ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন প্রথম ওহী অবতীর্ণ হলো তখন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং তাকে অজুর পদ্ধতি শিক্ষা দিলেন। যখন অজু শেখা সমাপ্ত হলো তখন এক চুল্লি পানি লজ্জাস্থানে ছিটিয়ে দিলেন। ইবনু মাজাহ এ মর্মে হাদিস বর্ণনা করেছেন। বারা বিন আজিব এবং ইবনু আব্বাস হতেও ওই ধরনের হাদিস বর্ণিত হয়েছে। ইবনু আব্বাস হতে বর্ণিত হাদিসে এ কথারও উল্লেখ রয়েছে যে সালাত প্রাথমিক ফরজকৃত কর্তব্যসমূহের অন্তর্ভুক্ত ছিল। ইবনু হিশামের বর্ণনায় এ কথা রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সালাতের সময় ঘাটিতে চলে যেতেন এবং গোত্রীয় লোকজনদের দৃষ্টির আড়ালে গোপনে সালাত আদায় করতেন।
আবু তালিব এক দফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলীকে সালাত আদায় করতে দেখেন এবং জিজ্ঞাসা করে প্রকৃত বিষয়টি অবগত হলে এর উপর দৃঢ় থাকার পরামর্শ প্রদান করেন। প্রথম পর্যায়ে মুসলমানগণ এসব ইবাদত করতেন। সালাত সংশ্লিষ্ট ইবাদত ব্যতীত অন্য কোনো ইবাদত বা আদেশ নিষেধের কথা জানা যায় না। সে সময়কার ওহীতে মূলত সেসব বিষয় বর্ণিত হয় যা বিভিন্নভাবে তাওহীদের বর্ণনা, তাদেরকে আত্মশুদ্ধির প্রতি উৎসাহিতকরণ, উন্নত চরিত্র গঠনে উদ্বুদ্ধকরণ, জান্নাত জাহান্নামের বর্ণনা যেন তা চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে, অন্তরাত্মা পরিশুদ্ধকরণে প্রজ্ঞাপূর্ণ উপদেশ যা অন্তরে খোরাক হয়, ঈমানদারদের তৎকালীন মানব সমাজ থেকে সম্পূর্ণ পৃথক এবং ভিন্নতর এক পরিবেশে পরিভ্রমণ করাতে থাকে। এভাবে ৩ বছর অতিক্রান্ত হয়, কিন্তু ইসলামের দাওয়াত গুটি কয়েক ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তা লোকসমাজে প্রকাশ করতেন না। তবে কুরাইশরা ইসলামের খবর জানত ও মক্কাতে ইসলামের কথা ছড়িয়ে পড়ে এবং লোকসমাজে এর মৃদু গুঞ্জন চলতে থাকে। আবার কেউ একে ঘৃণাও করত এবং মুমিনদের সঙ্গে শত্রুতা ভাব দেখাতো। তবে সামনাসামনি কিছু বলতো না যতক্ষণ পর্যন্ত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দ্বীন ধর্মে হস্তক্ষেপ করতেন এবং তাদের ভিত্তিহীন ও মনগড়া ইলাহ মূর্তিসমূহের সমালোচনা না করতেন। প্রকাশ্য দাওয়াতের প্রথম আদেশ। ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ ও পরস্পর সাহায্য সহযোগিতার মাধ্যমে মুমিনদের যখন একটি দল সৃষ্টি হলো এবং রিসালাতের বোঝা বহনের মতো যোগ্যতা অর্জিত হলো ও ইসলাম তার নিজ অবস্থানকে কিছুটা শক্তিশালী করতে সক্ষম হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেয়া ও বাতিল দ্বীন উপাস্যদেরকে উত্তম পন্থায় প্রতিহত করতে আদিষ্ট হলেন। এ বিষয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার এ বাণী অবতীর্ণ হয়, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, অর্থাৎ আর তুমি সতর্ক করো তোমার নিকটাত্মীয় স্বজনদের। সূরা আশ-শুআরা আয়াত 214। এটি হচ্ছে সূরা আশ-শুআরার আয়াত এবং এ সূরাতে সর্বপ্রথমে মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। এতে মূসা আলাইহিস সালাম এর নবুয়তের প্রারম্ভিক কাল কিভাবে অতিবাহিত হয়েছিল, বনি ইসরাইল সহ কিভাবে তিনি হিজরত করে ফিরআউনের কবল থেকে পরিত্রাণ লাভ করলেন এবং পরিশেষে কিভাবে সদলবলে ফিরআউনকে নিমজ্জিত করা হলো সেসব কথা বলা হয়েছে। অন্য কথায় ফিরআউন এবং তার কওমকে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রদান করতে গিয়ে মূসা আলাইহিস সালামকে যে সকল পর্যায়ে অতিক্রম করতে হয়েছিল, এ ছিল সেই কর্মকাণ্ডের একটি সমন্বিত আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দ্বীনের প্রকাশ্য দাওয়াত পেশ করার নির্দেশ দেওয়া হলো, সেই প্রসঙ্গে মূসা আলাইহিস সালামের ঘটনাবলীর বিস্তারিত বিবরণাদি এ কারণেই তুলে ধরা হলো যাতে প্রকাশ্য দাওয়াতের পর কিভাবে মিথ্যা এবং বাতিলের মধ্যে সংঘাত সৃষ্টি হয়ে যায় এবং হকপন্থীদের কিভাবে অন্যায় অত্যাচারের সম্মুখীন হতে হয় তা একটি চিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের সম্মুখে বিদ্যমান থাকে। দ্বিতীয়ত, এ সূরার মধ্যে নবী রাসূলদের মিথ্যা প্রতিপন্নকারী জাতিসমূহ যথা ফিরআউন ও তার দল ব্যতীত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, আদ, সামুদ, ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়, লূত আলাইহিস সালামের সম্প্রদায় এবং আসহাবুল আইকারের পরিণতির কথাও উল্লেখিত হয়েছে। সম্ভবত এর উদ্দেশ্য হচ্ছে যে সকল কওম নবী রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের উপর তাদের হঠকারিতার পরিণতি কি কৌশলে আল্লাহ তাদের ধ্বংস করে দিতে পারেন, তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এবং ঈমানদারগণ অজস্র বিপদাপদ পরিবেষ্টিত থেকেও আল্লাহর রহমতে কিভাবে পরিত্রাণ লাভ করে থাকেন তা তুলে ধরাই হচ্ছে এর নিগুড় উদ্দেশ্য। আত্মীয় স্বজনদের নিকট প্রচারের নির্দেশ। প্রথম সম্মেলন। যা হোক, এ আয়াত অবতীর্ণ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিম গোত্রকে একত্রিত করে এক সম্মেলনের আয়োজন করেন। সেই সম্মেলনে বনু মুত্তালিব বিন আবদে মানাফেরও একদল লোক উপস্থিত ছিলেন। সম্মেলনে উপস্থিত লোকদের সংখ্যা ছিল প্রায় ৪৫ জন। সম্মেলনের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শুরু করবেন, ঠিক এই মুহূর্তে
আবু লাহাব আকস্মিকভাবে বলে উঠলেন, দেখো, এরা সকলেই তোমার নিকট আত্মীয়, চাচা, চাচাতো ভাই ইত্যাদি। বাচালতা বাদ দিয়ে এদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলার চেষ্টা করবে। তোমার জানা উচিত যে তোমার জন্য সকল আরববাসীদের সঙ্গে শত্রুতা করার শক্তি আমাদের নেই। তোমার আত্মীয় স্বজনদের পক্ষে তোমাকে ধরে কারারুদ্ধ করে রাখাই কর্তব্য। সুতরাং তোমার জন্য তোমার পিতৃ পরিবারই যথেষ্ট। তুমি যদি তোমার ধ্যান ধারণা এবং কথাবার্তায় অটল থাকো তবে এটা অনেক সহজ এবং স্বাভাবিক যে সমগ্র কুরাইশ গোত্র তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এবং অন্যান্য আরব গোত্র এই ব্যাপারে সহযোগিতা করবে। তারপর এটা আমার জানার বিষয় নয় যে স্বীয় পিতৃ পরিবারের আর অন্য কেউ তোমার চেয়ে বড় সর্বনাশা হতে পারে। আবুল আহাবের এ জাতীয় অর্থহীন আস্ফালনের প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নীরবতা অবলম্বন করলেন এবং ওই নীরবতার মধ্যে দিয়েই সম্মেলন শেষ হয়ে গেল। দ্বিতীয় সম্মেলন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বগোত্রীয় লোকজনদের একত্রিত করে দ্বিতীয় সম্মেলনের ব্যবস্থা করেন। সম্মেলনে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আহমাদু ওয়া আস্তাঈনুহু ওয়া আউমিনু বিহি ওয়া আতাওয়াক্কালু আলাইহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আমি তার অস্তিত্ব জানেন। তোমরা সকলেই সেভাবেই মৃত্যুর সম্মুখীন হবে যেমনটি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ো, এবং সেভাবেই পুনরায় উত্থিত হবে যেমনটি তোমরা ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হও। পুনরুত্থান দিবসে তোমাদের সফলতা সম্পর্কে হিসাব গ্রহণ করা হবে এবং পুণ্যের ফলশ্রুতি হিসেবে চিরস্থায়ী সুখ শান্তির আবাসস্থল জান্নাতে ও পাপাচারের ফলশ্রুতি হিসেবে কঠিন আযাব ও দুঃখ কষ্টের আবাসস্থল জাহান্নামে প্রবেশ করানো হবে। একথা শুনে আবু তালিব বললেন, জিজ্ঞেস করো না, আমরা কতটুকু তোমার সাহায্য করতে পারব? তোমার উপদেশ আমাদের জন্য কতটুকু গ্রহণযোগ্য হবে এবং তোমার কথাবার্তা কতটুকু সত্য বলে আমরা জানব। এখানে সমবেত লোকজন তোমার পিতৃ পরিবারের সদস্য এবং আমিও অনুরূপ একজন সদস্য। পার্থক্য শুধু এতটুকুই যে তোমার সহযোগিতার জন্য তাদের তুলনায় আমি অগ্রগামী আছি। অতএব তোমার নিকট যে নির্দেশনাবলী অবতীর্ণ হয়েছে তদনুযায়ী কাজ সম্পাদন করতে থাকো। আল্লাহ ভরসা, আমি অবিরামভাবে তোমার কাজকর্ম দেখাশোনা ও তোমাকে সহানুভূতি করতে থাকব। তবে আব্দুল মুত্তালিবের দিন ত্যাগ করতে আমি প্রস্তুত নই। আবুল আহাব বললেন, আল্লাহর শপথ, এ হচ্ছে অন্যায় এবং দুষ্টামি নষ্টামি। এর হাত অন্যদের আগে তোমরাই ধরে নাও। আবুল আহাবের মুখ থেকে এ কথা শ্রবণের পর আবু তালিব বললেন, আল্লাহর শপথ করে বলছি, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি তার হেফাজত বা রক্ষণাবেক্ষণ করতে থাকব। সাফা পর্বতের উপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে নিশ্চিত হলেন যে আল্লাহর দ্বীন প্রচারের অন্তর্বর্তীকালীন সময়ে আবু তালিব তাকে সাহায্য করবেন, তখন এক দিবস তিনি সাফা পর্বত শিখরে আরোহণ করলেন এবং তার উপর আরেকটি পাথর রেখে তথায় দাঁড়িয়ে জনসাধারণকে আহ্বান করলেন, ইয়া সবাহাহ বলে, অর্থাৎ হায় প্রাতকাল। তৎকালীন সময়ে আরবের নিয়ম ছিল ভয়ঙ্কর কোনো বিপদের আশঙ্কা দেখা দিলে কিংবা কেউ দেশবাসীর নিকট কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে বিচার কিংবা প্রতিকার প্রার্থী হলে পর্বত শীর্ষে আরোহণ করে হায় প্রাতকাল বলে চিৎকার করতে থাকত। এতে লোকজন সেখানে সমবেত হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হায় প্রাতকাল শুনে কুরাইশ গোত্রের লোকেরা সেখানে যখন সমবেত হলেন তখন তিনি সকলকে লক্ষ্য করে আল্লাহর একত্ববাদ, স্বীয় নবুয়ত এবং পরকালীন জীবনের উপর বিশ্বাস স্থাপনের জন্য অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় সকলকে আহ্বান জানালেন। এ ঘটনার এক অংশ সহিহুল বুখারীতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক এইভাবে বর্ণিত হয়েছে, যখন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবি আয়াত অবতীর্ণ হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বত শিখরে আরোহণ করে কুরাইশ গোত্রের সকলকে লক্ষ্য করে বিশেষ কিছু শব্দ উচ্চারণ করে চিৎকার করতে থাকলেন, ইয়া বানি ফিহর, ইয়া বানি আদি, ইয়া বানি ফুলান,
ইয়া বানি ফুলান, ইয়া বানি আব্দি মানাফ, ইয়া বানি আব্দিল মুত্তলিব। ওহে বনু ফিহির, ওহে বনু আদি, ওহে বনু অমুক, ওহে বনু অমুক, ওহে বনু আব্দে মানাফ, ওহে বনু আব্দুল মুত্তালিব। যখন তারা এই চিৎকার ধ্বনি শ্রবণ করে বললেন, কে এরকম চিৎকার করে আহ্বান করছে? লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তারা সকলেই সেখানে সমবেত হয়ে গেলেন। এমনকি কোনো ব্যক্তির পক্ষে তার উপস্থিতি সম্ভব না হলে ব্যাপারটি সম্পর্কে অবগত হওয়ার জন্য তিনি প্রতিনিধি প্রেরণ করলেন। ফলকথা হচ্ছে, কুরাইশ গোত্রের সকলেই সেখানে উপস্থিত হয়েছিলেন। আবু লাহাবও উপস্থিত ছিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কুরাইশ বংশীয়গণ, তোমরা বলো, আজ এই পর্বত শিখরে দাঁড়িয়ে যদি আমি তোমাদেরকে বলি যে পর্বতের অন্যদিকে এক প্রবল শত্রু সৈন্যবাহিনী তোমাদের যথা সর্বস্ব লুণ্ঠনের জন্য অপেক্ষা করছে, তাহলে তোমরা আমার একথার উপর বিশ্বাস স্থাপন করবে কি? সকলেই সমস্বরে উত্তর করল, হ্যাঁ, নিশ্চয়ই, বিশ্বাস না করার কোনোই কারণ নেই। আমরা কখনো আপনাকে মিথ্যার সংস্পর্শে আসতে দেখিনি। তখন গুরুগম্ভীর কণ্ঠে বলতে লাগলেন, যদি তাই হয় তবে শ্রবণ করুন, আমি আপনাদেরকে পাপ ও আল্লাহদ্রোহিতার ভীষণ পরিণাম ও তজ্জনিত অবশ্যম্ভাবী কঠোর দণ্ডের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। অতঃপর সাধারণ ও বিশেষভাবে সকলকে সত্যের পথে আহ্বান জানালেন এবং তাদেরকে আল্লাহর কঠিন শাস্তির ভয় প্রদর্শন করে বললেন, হে কুরাইশগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং তোমাদের নিজেদেরকে আল্লাহর নিকট সঁপে দিয়ে তার সন্তুষ্টি অর্জন করো। হে বনু কাব বিন লুআই, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কেননা আমি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না। হে বনু কাব বিন মুররাহ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। হে বনু কুসাই সম্প্রদায়, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কেননা আমি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না। হে বনু আব্দে মানাফ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কারণ আমি আল্লাহর নিকট তোমাদের উপকার বা অপকার কিছুরই মালিক নই। আমি আল্লাহর নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসব না। হে বনু আব্দে শামস, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বনু হাসিম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বনু আব্দুল মুত্তালিব সম্প্রদায়, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ আমি তোমাদের উপকার বা অপকার কিছুরই মালিক নই। আমি আল্লাহর নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসব না। আমার নিকট থেকে তোমরা ইচ্ছামতো কোনো সম্পদ চাইতে পারো, কিন্তু আমি আল্লাহর নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসব না। হে বনু আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসব না। হে সাফিয়াহ বিনতে আব্দুল মুত্তালিব, আমি আপনার জন্য আল্লাহর নিকট কোনো উপকারে আসব না। হে বনু হে ফাতিমাহ বিনতে মুহাম্মদ, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ আমি আল্লাহর নিকট তোমাদের উপকার অপকার কিছুরই মালিক নই। আমি তোমার জন্য আল্লাহর নিকট কিছুই করতে পারবো না। তবে তোমাদের সঙ্গে আমার যে আত্মীয়তা রয়েছে তা আমি দুনিয়াতে অবশ্যই আর্দ্র রাখব, অর্থাৎ যথাযথভাবে আত্মীয়তা বজায় রাখব। যখন এই ভীতি প্রদর্শনমূলক বক্তব্য শেষ হলো, সম্মেলন ভেঙে গেল ও লোকজন যার যার মতো চলে গেল, কেউ কোনো প্রতিবাদ করল না। কিন্তু আবুল আহাব মন্দ উদ্দেশ্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলে উঠলেন, তোর সর্বনাশ হোক, এর জন্য কি তুই এখানে আমাদেরকে সমবেত করেছিস? এর ফলশ্রুতিতে আয়াতে কারিমা অবতীর্ণ হল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, অর্থাৎ আবুল আহাবের হাত ধ্বংস হোক। এভাবে উচ্চকণ্ঠে আহ্বানের উদ্দেশ্য ছিল দ্বীনের দাওয়াতের বাণী পৌঁছে দেয়া। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটস্থ লোকদের মাঝে এটা পরিষ্কার করলেন যে তার রিসালাতকে সত্যায়ন করার অর্থই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ জীবনের সূত্রপাতকরণ। আর আরবে যে আত্মীয় সম্বন্ধের যে মজবুত ভিত্তি রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে আসা সতর্কবাণীর তুলনায় নিতান্তই নগণ্য। এর প্রতিধ্বনি মক্কার অলিগলিতে পৌঁছেনি এমন সময় নাজিল হলো,
ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। অর্থাৎ কাজেই তোমাকে যে বিষয়ের হুকুম দেয়া হয়েছে তা জোরে সোরে প্রকাশ্যে প্রচার করো, আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। সূরা আল হিজর আয়াত 94। এ আয়াত অবতীর্ণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক সমাজে ও অলিগলি ঘুরে ঘুরে প্রকাশ্যভাবে দাওয়াত দেয়া শুরু করলেন। তাদের নিকট আল্লাহর কিতাব পড়ে শোনাতে থাকলেন। অন্যান্য রাসূলগণ যা দাওয়াত দিতেন তাই প্রচার করতে থাকলেন। অর্থাৎ ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। সূরা আরাফ আয়াত 59। এবং দৃষ্টির সামনেই আল্লাহর ইবাদত করতে লাগলেন। অতঃপর তিনি প্রকাশ্য দিবালোকে কুরাইশ নেতাদের সম্মুখে কাবা প্রাঙ্গণে সালাত আদায় করতেন। তার দিনের দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়তে লাগল এবং একের পর এক লোকজন শান্তির ধর্ম হজের মৌসুম এসে উপস্থিত হল। যেহেতু এ মৌসুমে আরব ভূমির দূর দূরান্ত থেকে বিভিন্ন গোত্রের প্রতিনিধি দলের আগমন আরম্ভ হয়ে যাবে এবং সেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে প্রচারাভিযান শুরু করবেন, সেহেতু তার সম্পর্কে সমাগত সকলের নিকট এমন কথা বলার প্রয়োজন বোধ করলেন যার ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ক্রিয়ার সৃষ্টি করবে না। এ প্রেক্ষিতে এ ব্যাপারে আলাপ আলোচনা ও সলা পরামর্শের জন্য তারা ওলীদ বিন মুগীরার গৃহে সমবেত হলেন। ওলীদ বললেন, এ ব্যাপারে তোমাদের মতামত ঠিক করো, যাতে এ নিয়ে তোমাদের পরস্পরের মধ্যে মতবিরোধ কিংবা মতপার্থক্যের সৃষ্টি না হয় এবং তোমাদের একজনের কথাকে অন্যজন যেন মিথ্যা প্রতিপন্ন না করে। অন্যেরা বললেন, আপনি একটা মোক্ষম মন্তব্য ঠিক করে দিন, তাহলেই তা আমাদের সকলের জন্য গ্রহণযোগ্য হবে। তিনি বললেন, না, তা হবে না, বরং তোমরা বলবে এবং আমি তা শুনব। ওলীদের এ কথার পর কয়েকজন সমস্বরে উঠলেন, আমরা মন্তব্য করব যে তিনি কাহিন। ওলীদ বললেন, না, আল্লাহর শপথ, তিনি কাহিন নন, অর্থাৎ তিনি গণক নয়। আমরা অনেক কাহিন দেখেছি, ইনি তো কাহিনদের মতো গুনগুন করে গান গান না, ছন্দকারের কবিতা আবৃত্তি করেন না, কিংবা কবিতা রচনাও করেন না। অন্যরা বললেন, তাহলে আমরা তাকে একজন পাগল বলবো। ওলীদ বললেন, না, তিনি তো পাগল নন, আমরা পাগল দেখেছি এবং তার রকম সকম সম্পর্কে জানি। এ লোকের মধ্যে পাগলের মতো দম বন্ধ করে থাকা, অস্বাভাবিক কোনো কাজকর্ম করা, অসংলগ্ন কথাবার্তা বলা কিংবা অনুরূপ কোনো কিছুই তো দেখি না। অন্যেরা বললেন, তাহলে আমরা বলবো যে তিনি একজন কবি। ওলীদ বললেন, তার মধ্যে কবির কোনো বৈশিষ্ট্যই নেই যে তাকে কবি বলা হবে। রজস, হাজস, কারিজ, মাকবুস, মাবসুত ইত্যাদি সর্বপ্রকার কাব্যরীতি সম্পর্কে আমরা অবগত আছি। যা হোক, তার কথাবার্তাকে কিছুতেই কাব্য বলা যেতে পারে না। অন্যেরা বললেন, তাহলে আমরা তাকে জাদুকর বলবো। ওলীদ বললেন, এ ব্যক্তি জাদুকরও বলা যেতে পারে না। আমরা জাদুকর এবং জাদু সংক্রান্ত নানা ফন্দি ফিকির দেখেছি। তার সত্য মিথ্যা কত কথা বলে, কত অঙ্গভঙ্গি করে, কত যে ঝাড়ফুঁক করে এবং গিরা দেয় তার ইয়ত্তা থাকে না। কিন্তু এ ব্যক্তি তো জাদুকরের মতো সত্য মিথ্যা কথা বলা, ঝাড়ফুঁক কিংবা গিরা দেয়া কোনো কিছুই করে না। অন্যেরা তখন বললেন, আমরা তাহলে আর কি বলবো? ওলীদ বললেন, আল্লাহর শপথ, তার কথাবার্তা বড়ই মিষ্টি মধুর, তার ভীত শিকড় বড়ই শক্ত এবং শাখা প্রশাখা বড়ই মনোমুগ্ধকর। তোমরা তার সম্পর্কে যাই বলো না কেন, যারা তার সংস্পর্শে কিছুক্ষণ থাকবেন তারা তোমাদের কথাবার্তাকে অবশ্যই মিথ্যা মনে করবেন। তারপর কিছুক্ষণ ভেবে নিয়ে পুনরায় তিনি বললেন, তার সম্পর্কে যদি কিছু বলতেই হয় তাহলে খুব জোর জাদুকর বলতে পারো। তার এটা কিছুটা উপযোগী বলে মনে হতে পারে। তিনি এমন সব কথা উত্থাপন করেছেন যা জাদু বলেই মনে হয়। তিনি পিতাপুত্রের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, গোত্র গোত্রের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছেন। শেষ পর্যন্ত তারা তাকে জাদুকর বলার সিদ্ধান্তে একমত হয়ে সেখান থেকে প্রস্থান করলেন। কোনো কোনো বর্ণনায় একথাও বলা হয়েছে যে ওলীদ যখন তাদের প্রস্তাবসমূহ প্রত্যাখ্যান করে দিলেন তখন তারা বললেন, আপনি তাহলে আপনার গ্রহণযোগ্য অভিমত ব্যক্ত করুন। প্রত্যুত্তরে ওলীদ বললেন, আমাকে তবে কিছু চিন্তাভাবনা করার সুযোগ দাও।
এরপর তিনি বহুক্ষণ ধরে চিন্তাভাবনা করতে থাকেন এবং উল্লেখিত অভিমত ব্যক্ত করেন। এ ব্যাপারে ওলীদ সম্পর্কে সূরা মুদ্দাসসিরের 16টি আয়াত অবতীর্ণ হয়েছে, অর্থাৎ ছেড়ে দাও আমাকে তার সঙ্গে বোঝাপড়া করার জন্য যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি, আর তাকে ওয়ালিদ বিন মুগিরাকে দিয়েছি অঢেল ধন সম্পদ আর অনেক ছেলে যারা সবসময় তার কাছেই থাকে, এবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম। এরপরও সে লোভ করে যে আমি তাকে আরও দেই, কখনো না। সে ছিল আমার নিদর্শনের বিরুদ্ধাচারী। শীঘ্রই আমি তাকে উঠাবো শাস্তির পাহাড়ে, অর্থাৎ তাকে দিব বিপদের উপর বিপদ। সে চিন্তাভাবনা করল এবং সিদ্ধান্ত নিল, ধ্বংস হোক সে। কিভাবে সে কুরআনের অলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবুয়তকে অস্বীকার করার সিদ্ধান্ত নিল। আবারও ধ্বংস হোক সে। সে সিদ্ধান্ত নিল কিভাবে। তারপর সে তাকালো, তারপর ভ্রু কুঁচকালো আর মুখ বাঁকালো। তারপর সে পিছনে ফিরল আর অহংকার করল। তারপর বলল, এ তো জাদু ছাড়া আর কিছুই নয়, এ তো পূর্বে থেকেই চলে আসছে, এটা তো মানুষের কথা মাত্র। শীঘ্রই আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। সূরা আল মুদ্দাসির আয়াত 11 থেকে 26, যার মধ্যে কয়েকটি আয়াতে তার চিন্তার ধরন সম্পর্কিত চিত্র তুলে ধরা হয়েছে। ঈর্ষাদ হয়েছে। সে চিন্তাভাবনা করল এবং সিদ্ধান্ত নিল, ধ্বংস হোক সে। কিভাবে সে কুরআনের অলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবুয়তকে অস্বীকার করার সিদ্ধান্ত নিল। আবারও ধ্বংস হোক সে। সে সিদ্ধান্ত নিল কিভাবে। তারপর সে তাকালো, তারপর ভ্রু কুঁচকালো আর মুখ বাঁকালো। তারপর সে পিছনে ফিরল আর অহংকার করল। তারপর বলল, এ তো জাদু ছাড়া আর কিছু নয়, এ তো পূর্ব থেকেই চলে আসছে, এটা তো মানুষের কথা মাত্র। যা হোক, তারা যে সিদ্ধান্ত করলেন তা বাস্তবায়নের উদ্দেশ্যে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে থাকলেন। কিছু সংখ্যক কাফির মক্কায় আগমনকারী হজযাত্রীগণের পথের পাশে কিংবা পথের মোড়ে মোড়ে জটলা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার এবং তাবলীগের ব্যাপারে যা ইচ্ছে তাই বলে হজযাত্রীগণকে বিভ্রান্ত করতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের সতর্ক করে দিয়ে তার সম্পর্কে বহু কিছু বলতে থাকলেন। হজের মৌসুমে হজ যাত্রীগণের শিবিরে এবং উকাস, মাজিন্নাহ এবং জুলমাজাজ বাজারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর একত্ব এবং দ্বীনের তাবলীগ করতেন, তখন আবু লাহাব তার পিছন পিছন গিয়ে বলতেন, এর কোথায় তোমরা কান দিও না, সে মিথ্যুক এবং বেদিন হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহেন প্রচারণার দৌড়ঝাঁপের ফল হলো যে হজ পালনের পর হাজিগণ যখন নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন। তাছাড়া তারা একথাও অবগত হয়ে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দাবি করেছেন। এভাবে হজ যাত্রীগণের মাধ্যমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং ইসলামের প্রাথমিক কথাবার্তা সমগ্র আরব জাহানে বিস্তার লাভ করল। সুবহানাল্লাহ। বিরুদ্ধাচারণের বিভিন্ন পন্থা। কুরাইশগণ যখন দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দ্বীনের দাওয়াত এবং তাবলীগ থেকে নিবৃত্ত করার কোনো কৌশল কার্যকর হচ্ছে না, তখন তারা পুনরায় চিন্তাভাবনা করে তার তাবলীগী কর্মকাণ্ডকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে ফেলার জন্য নানামুখী পন্থা প্রক্রিয়া অবলম্বন শুরু করলেন। যে সকল পন্থা তারা অবলম্বন করলেন তা হচ্ছে যথাক্রমে: প্রথম পন্থা, উপহাস, ঠাট্টা তামাশা, ব্যঙ্গ বিদ্রূপ, মিথ্যা প্রতিপন্ন, অকারণ হাসাহাসি, বিভিন্ন অবমাননাকার উক্তি ইত্যাদির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জর্জরিত এবং অতিষ্ঠ করে তুলতে চাইলেন। এর অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল মুসলিমগণকে সন্দেহপরায়ণ, বিপন্ন ও ব্যতিব্যস্ত করে তাদের উদ্যম ও কাজের স্পৃহাকে নষ্ট করে দেয়া। এ উদ্দেশ্যে মুশরিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশালীন অপবাদ এবং গালিগালাজ করতেও কুণ্ঠবোধ করেননি। তারা কখনো তাকে পাগল বলেও সম্বোধন করতেন। যেমনটি ঈর্ষাদ হয়েছে,
ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন, অর্থাৎ তারা বলে, ওহে ওই ব্যক্তি যার প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে, তুমি তো অবশ্যই পাগল। সূরা আল হিজর আয়াত 6। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলতো এবং মিথ্যার অপবাদ দিত, যেমনটি ইরশাদ হয়েছে। আর তারা এ ব্যাপারে বিস্ময়বোধ করল যে তাদের কাছে তাদেরই মধ্য হতে একজন সতর্ককারী এসেছে। কাফিরগণ বলল, আইন তার নিকট উপস্থিত থাকতেন, তখন এদের লক্ষ্য করে মুশরিকগণ উপহাস করে বলতো, এরা কি সেই লোক আমাদের মধ্যে যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন? আল্লাহ কি তার কৃতজ্ঞ বান্দাদের সম্পর্কে অধিক অবগত নন? সূরা আল আনআম আয়াত 53। সাধারণত মুশরিকগণের অবস্থা তাই ছিল যার চিত্র এই আয়াতে তুলে ধরা হয়েছে, অর্থাৎ পাপাচারী লোকেরা দুনিয়ায় মুমিনদেরকে ঠাট্টা বিদ্রূপ করত, আর তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করত তখন পরস্পর চোখ টিপে ইশারা করত। আর তারা যখন তাদের আপনজনের কাছে ফিরে আসত তখন মুমিনদেরকে ঠাট্টা করে আসার কারণে ফিরত উৎফুল্ল হয়ে। আর তারা যখন মুমিনদেরকে দেখত তখন বলতো, এরা তো এক্কেবারে গুমরাহ, তাদেরকে তো মুমিনদের হিফাজতকারী হিসেবে পাঠানো হয়নি। সূরা আল মুতাফফিফিন আয়াত 29 থেকে 33। মুশরিকরা উপহাস, ঠাট্টা বিদ্রূপ, হাসাহাসি ও বিভিন্নভাবে আঘাতের মাত্রা এত বাড়িয়ে দিল যে তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্মাহত করে তুলল। এ ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি জানি তারা যেসব কথাবার্তা বলে তাতে তোমার মন সংকুচিত হয়। সূরা আল হিজর আয়াত 97। অতঃপর আল্লাহ তাআলা তার অন্তরকে দৃঢ় করলেন এবং এমন বিষয় নির্দেশ প্রদান করলেন যাতে করে তার অন্তর থেকে ব্যথা বেদনা দূরীভূত হয়। এ মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাজেই প্রশংসা সহকারে তুমি তোমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করো আর সাজদাকারীদের দলভুক্ত হও, আর তোমার রবের ইবাদত করতে থাকো সুনিশ্চিত ক্ষণের, অর্থাৎ মৃত্যুর আগমন পর্যন্ত। সূরা আল হিজর আয়াত 98 থেকে 99। অধিকন্ত আল্লাহ তাআলা ইতিপূর্বেই তার প্রিয় হাবিবকে জানিয়ে দিয়েছেন যে এসব ঠাট্টা বিদ্রূপকারীদের জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সেই ঠাট্টা বিদ্রূপকারীদের বিরুদ্ধে তোমার জন্য আমি যথেষ্ট, যারা আল্লাহর সঙ্গে অন্য কেউ ইলাহ বানিয়ে নিয়েছে। কাজেই শিরকের পরিণতি কি শীঘ্রই তারা জানতে পারবে। সূরা আল হিজর আয়াত 95 থেকে 96। আল্লাহ তাআলা আরও জানিয়ে দিলেন যে এ অবস্থার শীঘ্রই উন্নতি হবে এবং এ ঠাট্টা বিদ্রূপ তাদের ক্ষতির কারণ হবে। আল্লাহ তাআলা বলেন, তোমার পূর্বেও রাসূলদেরকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, অতঃপর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করে ফেলল। সূরা আল আনআম আয়াত 10। দ্বিতীয় পন্থা, সংশয় সন্দেহের উস্কানি ও মিথ্যা দাওয়াতের মুখোশ উন্মোচন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষার বিষয়াদি বিকৃত করে দেখানো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা সম্পর্কে জনমনে সন্দেহ ও সংশয় সৃষ্টি করা এবং মিথ্যা ও অপপ্রচার করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা, ব্যক্তিত্ব ইত্যাদি সব কিছুকে অর্থহীন ও আজেবাজে প্রশ্নের সম্মুখীন করা, এ সবগুলো অনবরত এত অধিক পরিমাণে করা যাতে জনসাধারণ তার দিন প্রচারের দিকে ধীর স্থিরভাবে মনোযোগ দেয়া কিংবা চিন্তাভাবনা করার সুযোগ না পায়। মুশরিকগণ যেমন কুরআন সম্পর্কে বলেছে, এসব অলীক স্বপ্ন, রাত্রে তৈরি করে আর দিনে সে তেলাওয়াত করে, সে মিথ্যা উদ্ভাবন করেছে, অর্থাৎ সে নিজের পক্ষ থেকে বানিয়েছে, এবং তারা এও বলে যে এক মানুষ তাকে শিখিয়ে দেয়। সূরা নাহল আয়াত 103। তারা বলে, কাফিররা বলে, এটা মিথ্যে ছাড়া আর কিছুই নয়, সে তা অর্থাৎ কুরআন উদ্ভাবন করেছে এবং বিভিন্ন জাতির লোক এ ব্যাপারে তাকে সাহায্য করেছে। সূরা আল ফুরকান আয়াত 4। তারা বলে, এগুলো পূর্বযুগের কাহিনী যা সে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিয়ে নিয়েছে, আর এগুলোই তার কাছে সকাল সন্ধ্যা শোনানো হয়। সূরা আল ফুরকান আয়াত 5। কখনো তারা বলতো যে কাহিনদের উপর যেমন জিন ও শয়তান নাজিল হয় তেমনি তার উপরও একজন জিন ও শয়তান নাজিল হয়। নাউযুবিল্লাহ। এ কথার প্রতিবাদে আল্লাহ তাআলা বলেন,
তোমাদেরকে কি জানাবো কার নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা তো অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর নিকট। সূরা আশ-শুআরা আয়াত 121 থেকে 122। ওটা তো মিথ্যাবাদী পাপিষ্টের উপর নাজিল হয়। তোমরা আমার মধ্যে কোনো মিথ্যাচার ও ফাসেকি পাও না। সুতরাং কুরআনকে কিভাবে তোমরা শয়তানের পক্ষ থেকে নাজিলকৃত বলো? কখনো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতো, তাকে এক প্রকার পাগলামিতে পেয়েছে। সে কিছু খেয়াল করে সে অনুযায়ী প্রজ্ঞাপূর্ণ শব্দ তৈরি করে যেমন কবিরা করে থাকে। তাদের কথার উত্তরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কি দেখো না তারা বিভ্রান্ত হয়ে কল্পনার জগতে প্রত্যেক উপত্যকায় ঘুরে বেড়ায়, আর তারা বলে যা তারা করে না। আয়াতে কথিত গুণ 3টি কবিদের মধ্যে পাওয়া যায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এগুলো অনুপস্থিত। অধিকন্ত তার অনুসারীগণ হলেন হিদায়াতপ্রাপ্ত, আল্লাহ ভীরু, সৎকর্মশীল। তাদের চরিত্রে, কাজে কর্মে, সব ক্ষেত্রে তাদেরকে কোনো প্রকার বিভ্রান্ত স্পর্শ করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিদের মতো উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ান না, বরং তিনি এক অদ্বিতীয় প্রতিপালক, এক দিন, এক পথের দিকে আহ্বান করেন। তিনি যা বলেন তা পালন করেন, যা বলেন না তা করেন না। তবে তিনি কিভাবে কবিদের অন্তর্ভুক্ত হতে পারেন, আর কবিদের সঙ্গে তার তুলনাই বা কিভাবে দেয়া যায়? মুশরিকদের পক্ষ থেকে ইসলাম, কুরআন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরোপিত প্রত্যেক সন্দেহের ক্ষেত্রে এভাবে সন্তোষজনক উত্তর দান করা হয়। সুবহানাল্লাহ। মুশরিকরা সবচেয়ে বেশি সন্দেহে ছিল প্রথম তাওহীদ বিষয়ে, দ্বিতীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতে, তৃতীয়ত মৃতদের পুনরুজ্জীবিত হওয়া ও কিয়ামত দিবসে হাসরের ময়দানে একত্রিত হওয়া নিয়ে। কুরআন তাওহীদ বিষয়ে তাদের সকল প্রকার সন্দেহের যথোপযুক্ত জবাব তো দিয়েছেই, বরং অনেক ক্ষেত্রে বেশি ও বিস্তারিত আকারে আলোচনা করেছে, যাতে কোনো সন্দেহের অবকাশ না থাকে। শুধু তাই নয়, তাদের বাতিল মাবুদের অসারতা সম্পর্কে এত বেশি সমালোচনা করেছে যে এ বিষয়ে আর কোনো আলোচনার অবকাশ নেই। সম্ভবত দ্বীন ইসলাম বিষয়ে তাদের ক্রোধ আক্রোশের পরিমাণ এত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ ভীতি, তার মহৎ উদ্দেশ্য আমানতদারিতা এবং তার নবুয়ত সত্য বলে জানা সত্ত্বেও কাফিরদের সন্দেহের কারণ এই যে তারা বিশ্বাস করত নবুয়ত রিসালাত এমনই বড় ও মর্যাদাপূর্ণ পদ যে তা কোনো মানুষের হাতে অর্পণ করার মতো নয়। সুতরাং তাদের আকিদা বিশ্বাস মতে যেমন কোনো মানুষ রাসূল হতে পারেন না, তেমনি কোনো রাসূল কখনো মানুষ হতে পারেন না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নবুয়তের ঘোষণা দিলেন আর মানুষদেরকে আহ্বান জানালেন সব উপাস্যকে পরিত্যাগ করে এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে, তাদের বিবেক পেরেশান ও হতবাক হলো এবং তারা বলে উঠল, এ কেমন রাসূল যে খাবার খায় আর হাট বাজারে চলাফেরা করে? তার কাছে ফেরেশতা অবতীর্ণ হয় না কেন যে তার সঙ্গে থাকতো সতর্ককারী হয়ে? সূরা আল ফুরকান আয়াত 7। তারা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ, আল্লাহ কোনো মানুষের কাছে কোনো কিছুই অবতীর্ণ করেননি। সূরা আনআম আয়াত 91। তাদের এ দাবি খণ্ডন করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলো তাহলে ওই কিতাব কে অবতীর্ণ করেছিলেন যা নিয়ে এসেছিলেন মূসা, যা ছিল মানুষের জন্য আলোকবর্তিকা ও সঠিক পথের দিক দিশারি। সূরা আনআম আয়াত 91। অথচ তারা জানে যে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামও মানুষ ছিলেন। তাছাড়া পূর্ববর্তী নবী রাসূলকেই তার জাতি অস্বীকার করে বলতো, তুমি আমাদেরই মতো মানুষ বই তো নও। তাদের রাসূলগণ তাদেরকে বলেছিল, যদিও আমরা তোমাদের মতোই মানুষ ব্যতীত নই, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছে অনুগ্রহ করেন। সূরা ইব্রাহিম আয়াত 10 থেকে 11। সুতরাং নবী রাসূল তো মানুষই হয়ে থাকে, আর রিসালাত ও মানবত্ব এ উভয়েই কোনো তফাৎ নেই। অধিকন্ত তাদের জানা রয়েছে যে ইব্রাহিম, ইসমাইল, মূসা আলাইহিমুসসালাম তারা সকলেই মানুষ ও নবী ছিলেন, যে ব্যাপারে তাদের সন্দেহের কোনো সুযোগ নেই। কাজেই তারা বলে, আল্লাহ এই দরিদ্র ইয়াতিম ব্যতীত আর রিসালাতের দায়িত্ব দেওয়ার মতো আর কাউকে পেলেন না যে তাকেই রাসূল করে পাঠাতে হবে। আল্লাহ তাআলা মক্কার বড় বড় জদ্রেল নেতাদের না বানিয়ে এই ইয়াতিমকেই তারা বলল, রাসূলগণ হবেন দুনিয়ার রাজা বাদশাহ,
তারা থাকবেন শত শত গোলাম ও পরিচারকবৃন্দ দ্বারা পরিবেষ্টিত। তাদের জীবন হবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও শান শওকতপূর্ণ। তাদেরকে দেয়া হবে জীবন জীবিকার প্রাচুর্যতা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী রয়েছে? সে জীবন ধারণের সামান্য বস্তুর জন্যও বাজারে যায়। আবার সে দাবি করে যে সে কিনা আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তারা বলে, এ কেমন রাসূল যে খাবার খায় আর হাট বাজারে চলাফেরা করে? তার কাছে ফেরেশতা অবতীর্ণ হয় না কেন যে তার সঙ্গে থাকতো সতর্ককারী হয়ে? কিংবা তাকে ধনভাণ্ডার দেয়া হয় না কেন? অথবা তার জন্য একটা বাগান হয় না কেন যার থেকে সে আহার করত? জালিমরা বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করছো। সূরা আল ফুরকান আয়াত 7 থেকে 8। তাদের এ ভিত্তিহীন ও অমূলক সন্দেহের উপযুক্ত জবাব দেয়া হয়েছে। অর্থাৎ আল্লাহর পক্ষ নবী রাসূল প্রেরণের মহা উদ্দেশ্য হল আল্লাহর সুমহান বাণীকে ছোট বড়, ধনী দরিদ্র, সবল দুর্বল, ইতর ভদ্র, স্বাধীন বা দাস নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের নিকট পৌঁছে দেয়া। আর যদি ওইসব নবী রাসূল খুব শান শওকতপূর্ণ জীবনযাপন করেন, পরিবেষ্টিত থাকেন অসংখ্য খাদেম ও পরিচারক দ্বারা, যেরকম রাজা বাদশাদের ক্ষেত্রে হয়ে থাকে, তবে তো দুর্বল ও দরিদ্র শ্রেণীর জনগণ তার ধারে কাছে পৌঁছতেও পারবে না এবং তার নবুয়ত রিসালাত থেকে কোনো উপকারও লাভ করতে পারবে না। অথচ এরাই হচ্ছে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। ফলে রিসালাতের মহৎ উদ্দেশ্য ব্যাহত তো হবেই, উপরন্তু উপর্যুক্ত উদ্দেশ্য পূরণ হবে না। আর তারা যে মৃত্যুর পর পুনরুত্থানের বিষয় অস্বীকার করে, তাদের এ ভিত্তিহীন ও অমূলক সন্দেহের উপযুক্ত জবাব দেয়া হয়েছে। অর্থাৎ আল্লাহর পক্ষ নবী রাসূল প্রেরণের মহা উদ্দেশ্য হল আল্লাহর সুমহান বাণীকে ছোট বড়, ধনী দরিদ্র, সবল দুর্বল, ইতর ভদ্র, স্বাধীন বা দাস নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের নিকট পৌঁছে দেয়া। আর যদি ওইসব নবী রাসূল খুব শান শওকতপূর্ণ জীবনযাপন করেন, পরিবেষ্টিত থাকেন অসংখ্য খাদেম ও পরিচারক দ্বারা, যেরকম রাজা বাদশাদের ক্ষেত্রে হয়ে থাকে, তবে তো দুর্বল ও দরিদ্র শ্রেণীর জনগণ তার ধারে কাছে পৌঁছতেও পারবে না এবং তার নবুয়ত রিসালাত থেকে কোনো উপকারও লাভ করতে পারবে না। অথচ এরাই হচ্ছে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। ফলে রিসালাতের মহৎ উদ্দেশ্য ব্যাহত তো হবেই, উপরন্তু উপর্যুক্ত উদ্দেশ্য পূরণ হবে না। আর তারা যে মৃত্যুর পর পুনরুত্থানের বিষয় অস্বীকার করে, তা তাদের এ বিষয়ে আশ্চর্যতাবোধ, বেমানান মনে হওয়া ও জ্ঞানের সীমাবদ্ধতা ছাড়া আর কিছুই নয়। তাই তারা বলে, আর আমাদের পূর্বপুরুষদেরকেও উঠানো হবে? আমরা যখন মরব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমাদেরকে আবার জীবিত করে উঠানো হবে? সূরা আস-সাফফাত আয়াত 16 থেকে 17। তারা এও বলে যে এ ফিরে যাওয়াটা তো বহু দূরের ব্যাপার। সূরা কফ আয়াত 3। তারা নিতান্ত একটা অদ্ভুত বিষয় সাব্যস্ত করে বলে। কাফিরগণ বলে, তোমাদেরকে কি আমরা এমন একজন লোকের সন্ধান দেব যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা ছিন্নভিন্ন হয়ে গেলেও তোমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হবে? সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, না হয় সে পাগল। বস্তুত যারা আখিরাতে বিশ্বাস করে না, তারাই শাস্তি এবং সুদূর গুমরাহিতে পড়ে আছে। সূরা সাবা আয়াত 7 থেকে 8। তাদের কেউ এ কবিতাচরণ আবৃত্তি করে, মৃত্যুবরণ, অতপর পুনর্জীবন লাভ, আবার একত্রীকরণ। হে উম্মু আমর, এটা তো কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়। নাউযুবিল্লাহ। তাদের এ দাবিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে খণ্ডন করা হয়েছে। বাস্তব অবস্থায় এমন দেখা যায় যে জালিম তার জুলুমের প্রতিফল না ভোগ করেই মারা যায়। অত্যাচারিত ব্যক্তি তার অত্যাচারের বদলা না পেয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সৎকর্মশীল ব্যক্তি তার সৎকর্মের প্রতিদান প্রাপ্ত হওয়ার পূর্বেই দুনিয়া ছেড়ে পরপারে চলে যায়। নিকৃষ্ট পাপী তার পাপের প্রতিফল আস্বাদন করার পূর্বেই মৃত্যুমুখে পতিত হয়। এমত অবস্থায় যদি পুনরায় জীবন লাভ এবং মৃত্যুর পর উভয় দলের মধ্যে কোনো সমতা বিধান করা না হয়, বরং সৎকর্মশীল ব্যক্তির চেয়ে নিকৃষ্ট পাপী অত্যাচারী বিনা শাস্তিতে মৃত্যুবরণ করা সৌভাগ্য লাভে ধন্য হয়,
তবে তো এমন দাঁড়ায় যে তা সুস্থ বিবেক তা কখনোই সমর্থন করে না, করতে পারে না। আর আল্লাহ তাআলাও তার এই বিশ্ব ব্রহ্মাণ্ডতে শুধু ফিতনা ফাসাদের আখড়ায় পরিণত করার নিমিত্তে পরিচালিত করছেন না। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের মতো গণ্য করব? তোমাদের কি হয়েছে? তোমরা কেমনভাবে বিচার করে সিদ্ধান্ত দিচ্ছ? সূরা আল কলাম আয়াত ৩৫ এবং ৩৬। যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদের কি আমি ওদের মতো করব যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে? মুত্তাকিদের কি আমি অপরাধীদের মতো গণ্য করব? সূরা সদ আয়াত ২৮। যারা অন্যায় কাজ করে তারা কি একথা ভেবে নিয়েছে যে আমি তাদেরকে আর ঈমান গ্রহণকারী সৎকর্মশীলদেরকে সমান গণ্য করব, যার ফলে তাদের উভয় দলের জীবন ও মৃত্যু সমান হয়ে যাবে? কতই না মন্দ তাদের ফায়সালা। সূরা আল জাসিয়াহ আয়াত ২১। তাদের মস্তিষ্ক বিবেক মৃত্যুর পর পুনরায় জীবন লাভ করাকে অসম্ভব মনে করে। এর প্রতিবাদে আল্লাহ তাআলা বলেন, তোমাদের সৃষ্টি বেশি কঠিন না আকাশের? তিনি তো সেটা সৃষ্টি করেছেন। সূরা নাজিয়াত আয়াত ২৭। তারা কি দেখে না যে আল্লাহ যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন আর ওগুলোর সৃষ্টিতে তিনি ক্লান্ত হননি? তিনি মৃতদেরকে জীবন দিতে সক্ষম। নিঃসন্দেহে তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। সূরা আল আহকাফ আয়াত ৩৩। তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্বন্ধে অবশ্যই জানো, তাহলে আল্লাহ যে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম একথা তোমরা অনুধাবন করো না কেন? সূরা আল ওয়াকিয়াহ আয়াত ৬২। বিবেক বিবেচনা ও প্রচলিত কথা হলো মৃত্যুর পর পুনর্জীবন দান। এটা তার জন্য অতি সহজ। সূরা রুম আয়াত ২৭। তিনি আরও বলেন, যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। সূরা আম্বিয়া আয়াত ১০৪। আল্লাহ তাআলা আরও বলেন, আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? সূরা কফ আয়াত ১৫। এভাবে একের পর এক তাদের সন্দেহের জবাব দেয়া হয়েছে এমন প্রজ্ঞাপূর্ণভাবে ও গভীর দৃষ্টিকোণ থেকে, যা প্রত্যেক চিন্তাশীল ও প্রশস্ত জ্ঞানের অধিকারীদের তৃপ্তি দান করেছে। কিন্তু মুশরিকদের উদ্দেশ্য তো কেবল অহংকার, বরত্ব প্রকাশ করা এবং আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাদের মতামতকে বিশ্ববাসীর উপর চাপিয়ে দেয়া। ফলে তারা তাদের অবাধ্যতার উপরই অটল থাকল। তৃতীয় পন্থা, অতীতকালের ঘটনাবলী এবং উপাখ্যানসমূহ এবং কুরআনুল কারিমে বর্ণিত বিষয়াদির মধ্যে অর্থহীন ঝগড়া বা প্রতিদ্বন্দ্বিতার ধূম্রজাল সৃষ্টি করে জনমনে বাধা সৃষ্টি করা এবং মুক্ত চিন্তাভাবনার সুযোগ না দেয়া। উপর্যুক্ত সন্দেহের বশবর্তী হয়ে মুশরিকগণ মানুষদেরকে তাদের সাধ্যমতো কুরআন ও ইসলামের দাওয়াতের কথা শ্রবণ করতে বাধা প্রদান করত। তারা যখন দেখত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে দ্বীনের পথে আহ্বান করছে বা সালাত আদায় করছে, কুরআন তিলাওয়াত করছে, তখন তারা মানুষদেরকে সেখান হতে তাড়িয়ে দিত, হইচই হইহুল্লোড় করত, দাঙ্গা হাঙ্গামা হট্টগোল পাকিয়ে দিত, গান গাইত এবং নানা খেলতামাশায় মেতে উঠত। এ বিষয়ে কুরআনের বাণী। আল্লাহ তাআলা বলেন, কাফিররা বলে, এ কুরআন শোনো না, আর তা পড়ার কালে শোরগোল করো, যাতে তোমরা বিজয়ী হতে পারো। নাউজুবিল্লাহ। সূরা হামিম সাজদা আয়াত ২৬। অবস্থা এমন করে ফেলত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আর লোকদের কুরআন তিলাওয়াত শোনাতে পারতেন না। এ অবস্থা পঞ্চম নবুয়তি বর্ষের শেষ অবধি চলে। অনেক সময় রাস্তাঘাট এবং আল্লাহর আদেশ অমান্য করলে জাহান্নামের ভয়াবহ আযাব সম্পর্কে ভয় প্রদর্শন করতেন। তখন সেই ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে বলতেন, আল্লাহর শপথ, হে কুরাইশগণ, আমার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চেয়ে উত্তম। এরপর তিনি পারস্য সম্রাটদের রুস্তম এবং সেকান্দার বাদশার অর্থাৎ আলেকজান্ডারের কাহিনী শোনাতে আরম্ভ করতেন এবং বলতেন, বলো, কোন দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার কথার চেয়ে উত্তম? ইবনু হিশাম প্রথম খণ্ড
299 থেকে 300 পৃষ্ঠা, 358 পৃষ্ঠা। শাইখ আবদুল্লাহ মুখতাসারুস সিরাহ পৃষ্ঠা নম্বর 117 থেকে 118। ইবনু আব্বাসের বর্ণনা সূত্রে এটাও জানা যায় যে ইসলাম বৈরিতার চরম পর্যায়ের ব্যবস্থা হিসেবে নাজর একাধিক কৃতদাসী রেখেছিলেন। যখন তিনি জানতে পারতেন যে কোনো লোক ইসলাম গ্রহণের ইচ্ছে করছে, তখন সেই লোকের প্রতি এক কৃতদাসীকে নিয়োজিত করে দিতেন। কৃতদাসীকে বলতো, তুমি তাকে খাওয়া দাওয়া করাও এবং তার মনোরঞ্জনের জন্য গীত গাও, বাদ্য বাজাও। মুহাম্মদ যে বিষয়ের প্রতি আহ্বান করছে এটা তার চেয়ে উত্তম। ফাতুহুল কাদির, ইমাম শাওকানি, 4th খণ্ড, 236 পৃষ্ঠা। এ প্রসঙ্গে কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। অর্থাৎ কিছু মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে অজ্ঞাতবশত অবান্তর কথাবার্তা ক্রয় করে আর আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রূপ করে। সূরা লুকমান আয়াত নম্বর 6।